মূর্তি না বানালেও, মূর্তি ঘরে না রাখলেও, মূর্তির প্রচলন না থাকলেও, ভাস্কর্য না বানালেও আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু মূর্তি আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মেলায় গেলেন, পুতুল নিয়ে আসছেন, মূর্তির চাইতেও খারাপ। মেলায় গেলেন, পাথরের ভাস্কর্য বানানো ভাস্কর্য নিয়ে আসলেন, অস্ত্র ধরা, পতাকা ধরা, এরকম যে পাথরের ভাস্কর্য, এগুলো ইহুদি খ্রিস্টানরা, কাফেররা কৌশলে আমাদের ঘরে মূর্তি ঢুকাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। তো ছোট ছোট বাচ্চারা এগুলো নিয়ে খেলে, খেলতে খেলতে সে পুতুল ছাড়া ঘুমাতে পারে না। আমি অনেকের ঘরে দেখেছি কুকুরের মূর্তি। তো এখন ছেলেটা বড় হয়ে কুকুরের সাথে ঘোরাফেরা করে, এরপর কুকুরের গলায় রশি বাঁধে, কুকুরকে ভ্যাকসিনেট করে কুকুরের সাথে ঘুমায়, কুকুরকে খাওয়ায়, কুকুরের পাশে থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আসছে, কুকুর লালন পালন করা থেকে আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। যেখানে ডাকাতের, চুরের একটু বেশি ভয় আতঙ্ক থাকে, সেখানে কুকুর লালন পালন করলেও সমস্যা নেই, কথা আসছে। আর যাদের ঘরে কুকুর থাকে, হাদিস শরীফে আসছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। আর যাদের ঘরে মূর্তি থাকে, সেই ঘরেও আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। তো আপনার আমার ঘরে এখন মূর্তি আর মূর্তি। নাউজুবিল্লাহ বলেন। ঘর সাজাবার জন্য পুতুলের কি দরকার? ঘর সাজাবার জন্য আপনার মেলা থেকে কিনে আনা সেই ছোট ছোট মূর্তির কি প্রয়োজন? আপনি ঘর সাজান বই দিয়ে, ঘর সাজান কোরআন দিয়ে, ঘর সাজান ইতিহাসের বই দিয়ে, ঘর সাজান আপনি ইসলামিক বই দিয়ে, হাদিস শরীফের বই দিয়ে।